আমি জেনে শুনে তার ক্ষতি করিনি। জেনে শুনে পাগলামি করো না। সে ইচ্ছাকৃতভাবে চুরি করে নাই। মেয়েটি ইচ্ছাকৃতভাবে খারাপ পথে যায়নি। তুমি উদ্দেশ্যমূলকভাবে আমাকে আসামি বানিয়েছ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ নাও অ্যান্ড দেন। ভিডিওর শুরুতে আমি যে সেন্টেন্সগুলো রিড আউট করেছি এবং এই সেন্টেন্সগুলোর মধ্যে কমন যে ওয়ার্ডগুলি রয়েছে তা হলো জেনে শুনে, ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে, এবং এর জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করব নয়িংলি, পারপাসলি, ইন্টেনশনালি। আরও ভালোভাবে যদি আমরা দেখি তাহলে আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি, আর স্ট্রাকচারটি এরকমই হবে: সেন্টেন্স, দেন নয়িংলি, পারপাসলি, ইন্টেনশনালি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওর ইংলিশ ট্রান্সলেশনগুলো। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর ইংলিশ ট্রান্সলেশনগুলি। দ্য ফার্স্ট ওয়ান ইজ, আমি জেনে শুনে তার ক্ষতি করিনি। I didn't harm to him knowingly. জেনে শুনে পাগলামি করবেন না। Don't get mad knowingly. And next one is, সে ইচ্ছাকৃতভাবে চুরি করেনি। He did not steal intentionally. মেয়েটি ইচ্ছাকৃতভাবে খারাপ পথে যায়নি। The girl did not go in wrong way intentionally. And the sentence is the last sentence, and it is your homeworks. তুমি উদ্দেশ্যমূলকভাবে আমাকে আসামি বানিয়েছো। আর এখানে উদ্দেশ্যমূলকভাবের জন্য আমরা পারপাসলি ব্যবহার করব। আর এই সেন্টেন্সটির ইংলিশ ট্রান্সলেশন কী হবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড comments. Never mistake to subscribe this channel. Thank you once again.